পূর্বে এমন কিছু আলেম নামে জালেম বের হবে, যেই আলেমগুলো হবে পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। বিশ্বনবী বলেন, উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই, আসমান এবং জমি, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হবে আলেমরা। আর আমার তো মনে হচ্ছে এই হাদিসের মেজদাক হলো ওই জালেম শাহবাগী হুজুর, ওই শাহবাগী আমার ফরিদউদ্দিন মাসউদ হুজুর, যেই ফরিদউদ্দিন মাসউদ গিয়ে বলেছিল, আমি শাহবাগে এসে জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম একটা কাজ করেছি। তোমার শ্রেষ্ঠ কাজ, তোমার চাইতে আবু জেহেল মনে হয় ভালো ছিল। আলেম নামে জালেম, আলেম নামে কলঙ্কিত করেছে, আলেম সমাজকে কলঙ্কিত করেছে আল্লামা মামুনুল হক। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে গুণবী সাহেব সহ যেই সমস্ত আলেম, সাখাওয়াত হোসেন রাজি সহ, ওনারা এই কথা বলেছেন, ওনাদের কারণেই জালিম সরকার তাদেরকে জেলের মধ্যে ভরে রেখেছে। প্রিয় বন্ধুগণ আমার, সরকার জালিম সরকারের কিছু 5টা গোলাম থাকবে, আলেম থাকবে, দরবারি আলেম। এই আলেমগুলোর কারণে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হয়। কারণ আমি আপনাদেরকে বলি, কোনো একটা পাখিকে ধরতে হলে পাখির মাধ্যমে ধরা যায়। এক দরবারে গিয়ে একজন ব্যক্তি একটা পাখি বিক্রি করতেছে, বলতেছে যে এই পাখিটা আপনি কেনেন। বলে কেন? বলে এই পাখির মাধ্যমে আপনি পাখি ধরতে পারবেন। তখন বাদশাহ পাখিটাকে চড়া দামে কিনে ওই জায়গাতে জবাই করে দিয়েছে। এবার জিজ্ঞাসা করা হলো, পাখিটাকে আপনি কেন জবাই করলেন? বলে যেই ব্যক্তি স্বজাতির সাথে গাদ্দারি করে, এই ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নাই। প্রিয় ভাইরা আমার, ফরিদউদ্দিন মাসউদ শোলাকিয়ার ইমাম সাহেব, অনেক বড় জ্ঞানী মানুষ তিনি। আল্লামা শব্দ তার নামের শুরু দিয়ে লাগিয়ে আল্লামা শব্দের পবিত্রতাকে তারা কলঙ্কিত করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, আবার এই ফরিদউদ্দিন মাসউদের ব্যাপারে আমাদের শাইখে চরমনায় শিরখের ডিব্বা নিয়ে যেনারা ঘোরেন, ওনারা বলেছে উনি আমার তালই হন, উনি ভালো মানুষ, উনি ভদ্র মানুষ। আবার আমাদের জনপ্রিয় একজন বক্তা মুফতি আরিফ বিন হাবিব, উনিও বলেছেন ফরিদউদ্দিন মাসউদের মতো এত বড় আলেম কেউ নয়, তেনার মোনাজাতে বসলে চোখের পানি বের হয়, তিনি সবসময় জিকির আজকারে থাকেন। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করেন, আর ওইদিকে গিয়ে ইসলামের গোড়া কেটে দেন, এটাই তার জিকির বুঝি। আবার ওইদিকে সাইদ কলরবের শিল্পী সাইদ, এরাই হচ্ছে শাহবাগী, এরাই হলো নাস্তিক। নাস্তিকদের দোসর যারা, নাস্তিকদের সহযোগী যারা করবে, ওরাও হলো নাস্তিকদের কাতারেই পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আর তোমরা যদি জালিমদের সাহায্য করো তোমরাও জালিমদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সূরা মায়েদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হে মুমিনেরা, তোমরা ইহুদি খ্রিস্টান এবং মুনাফিকদের অন্তর্ভুক্ত হবে না, কারণ তারা একে অপরের বন্ধু। যারা মুনাফিক এবং ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হবে, তাদেরকে সহযোগিতা করবে, তারাও তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক ইহুদি এবং খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হবে বা সহযোগী হবে, ওই সমস্ত ব্যক্তিরা হলো কাফের। আর এই কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন হেদায়েত দেন না। প্রিয় বন্ধুগণ আমার, সুতরাং যারা সেই শাহবাগী রাসূল বিদ্বেষী ব্যক্তিদের সাথে গিয়ে ঐক্যমত পোষণ করেন এবং বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতাগুলোকে হত্যা করার জন্য যখন এই বাংলার জমিনের কিছু কুলাঙ্গার একত্রিত হয়েছিল, সেই জায়গা থেকে যারা ঐক্যমত পোষণ করে, ওরা আলেম নামে কলঙ্ক, ওরাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচাইতে নিকৃষ্ট জালিম। প্রিয় ভাইরা আমার, ওদেরকে আলেম বলতে ঘৃণা লাগে, ওদেরকে আলেম আমরা বলতে পারি না। কারণ বাংলাদেশে জালিমরা যখন ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, সেই সময়ে
তারা সেই আলেম ওলামাদেরকে হত্যা করার জন্য যারা সংকল্প করেছিল, সংঘবদ্ধ হয়েছিল, তাদের কাতারে গিয়ে একাত্মতা পোষণ যারা করে তারা ওই সমস্ত ব্যক্তিদেরই অন্তর্ভুক্ত। সুতরাং ওলামায়ে সু এদের থেকে সাবধান থাকতে হবে। যেমন দেখতে মনে হবে জান্নাত থেকে মাত্র পালিয়ে এসেছে। আপনারা জানেন বিশ্বনবীর লাশ তৈরি করার জন্য যেই সমস্ত ইহুদিরা এসেছিল, তাদের আকার আকৃতি, চেহারা, সুরত, এলেম কালামে কিছুই কম ছিল না, কিন্তু ওরা ছিল পাক্কা নাস্তিক, ওরা ছিল ইহুদি। ওরা রাসূলের লাশ চুরি করার জন্য এসেছিল। এই ফরিদউদ্দিন গম যারা আছে, ওরা ইসলামের পক্ষের না, ওরা হচ্ছে জালিমদের দোসর। ওরা জালিমদের পক্ষ অবলম্বন করে ইসলামের ক্ষতি করার জন্য বাংলার জমিনে এসেছে। সময় এসেছে তাদেরকে চেনার, সময় এসেছে তাদেরকে ব্যবস্থা নেওয়ার। আপামর জনতা, সমস্ত আলেমদেরকে বলবো, এক প্ল্যাটফর্মে এসে এই সমস্ত